পারছি না, কতটা জানেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যে একবার আমার সাক্ষাৎ হয়েছে, উনি একজন লোভী, উনি প্রতারক, উনি ক্ষমতা লোভী। ও গ্রামীণ ব্যাংক তৈরি করে উনি বহু মানুষকে, এগুলা বাজার আছে, মৃত্যুর লাশ ভরে রেখে তারা কবর দিতে দেয় রেখা এই সুদের টাকার জন্য, কিস্তির টাকার জন্য। আমি ব্যক্তিগতভাবে প্রমাণিত, আমি একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, রাজনীতির পাশাপাশি আমি একটু ব্যবসা করতাম। ওনার সাভারে জিরাবো একটা প্রকল্প আছে গ্রামীণ টেলিকম ট্রাস্টের, আপনার সোশ্যাল ইনভেস্টমেন্ট একটা কমিউনিটি সেন্টার। আমি সেখানে একটু কাজ করছিলাম, আমাকে সেই বৃত্তি দেয়নি উনি। তার জন্য 2017 সাল থেকে আমি কোর্টে মামলা করছি, মানিসুদ মামলা করছি। ডক্টর ইউনূস 1 নাম্বার বিভাগী, কারণ উনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তখন, এখন আছে কিনা আমি জানি না। আমি যখন এই মানিসুদ মামলাটা করি এবং হাইকোর্টে আমি একটা স্টে অর্ডার করি, এখানে যেন আমার বিল পেমেন্ট না করে অন্য কাউকে কাজ না দেওয়া হয়, তখন আমার সাথে সমঝোতার নামে ওনার অফিসে 3 মাস আমাকে দফায় দফায় মিটিং করছি, দুই পক্ষের 2 জন উকিল নিয়ে, ওনাদের পক্ষে একজন, আমার পক্ষে একজন আরবিট্রেটর করি, যদিও ওটা কোর্টের বাইরে। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটারও কিন্তু লিখিত আছে, ওখানে সিগনেচার করছে সিউ আশরাফুল হক এবং প্রজেক্ট ডিরেক্টর, গ্রামীণের 4 জন, সাক্ষী আছে 2 জন, আমার পক্ষে আমি করছি। এরপরে ওনারা ওইটা বাস্তবায়ন করে নিয়ে গেল। সেটার জন্য আমি একটা প্রতারণা আত্মসাৎ হুমকির আমি মামলা দিয়েছি, আমার সাথে বাকবিতণ্ড হয়েছিল অফিসে। যাই সেই মামলাটা যেভাবে পিবিআই আমাকে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, জানেন তো এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় সেলিব্রিটি মানুষ, তার বিরুদ্ধে মামলা করে, ঠিক আছে তাই তো বেশি। এখনো যে আমি গুম হই নাই, এখনো যে আমি হারায় যাই নাই, এখনো যে আমি জেলে থাকি নাই, তাই তো আমার ভাগ্য। যাই হোক, আমার মানিসুদ মামলাটা বর্তমানে রানিং আছে, সাক্ষী চলমান। আমি 6,85,89,000 টাকা পাই, সমস্ত ডকুমেন্ট আছে। আমি কোর্টে বলেছিলাম, ওনাদের ব্যারিস্টার সাহেবরা কোর্টে বলেছিলেন যে ঠিক আছে আমরা একটা মীমাংসা করবো। আবার কার কাছে? ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ট্রাস্ট, এবং সেটার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই উনি যে কত নবী, উনি যে মানুষের টাকা মেরে খান, আমার মতো বহু কন্ট্রাক্টর কান্নায় কান্নায় চক্ষুর পানি ফেলে যা দিচ্ছে তাই নিয়ে চলে গেছে। আমাকেও বলছে সামান্য কিছু টাকা আমাকে দিতে চাইছি, এটা নিয়ে তুমি চলে যাও। আমি চাইনি, আমি তার মামলা করে টাকা পেলে পাবো, না পেলে পাবো, আমার সমস্ত ডকুমেন্টস আছে। আমি কোর্টে মামলা দিচ্ছি। 1 নম্বর ডক্টর ইউনূস। কতদিন আগে দিচ্ছেন মামলা? 2017 সালে। আপনারা তো এই আওয়ামী লীগের পার্ট ছিলেন, একটা জোট সরকারের হিসেবে আওয়ামী লীগের সাথে আপনাদের একটা সমঝোতা ছিল, তো মামলা তখন